আজকে তোমাদের সাথে বেশ ছোট এবং মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো সংঘর্ষ আর সাথে ভরবেগের সংরক্ষণশীলতা। তো তোমরা জানো যে প্রত্যেকটা সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা খাটে এবং সংঘর্ষ মূলত দুই প্রকার হয়, একটা স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, যে ভরবেগ তো সংরক্ষিত থাকেই, সাথে গতিশক্তিটাও সংরক্ষিত থাকে। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, যে শুধুমাত্র ভরবেগটাই সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাহলে আমরা বলতেই পারি যে যেকোনো সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা খাটবেই। তো এই ভরবেগের সংরক্ষণশীলতা এবং সংঘর্ষ থেকে তোমাদের সাথে বেশ মজার কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা হাতে ক্যালকুলেশন করব। করার পরে সেগুলো ভিডিওর মাধ্যমে, সিমুলেশনের মাধ্যমে দেখব যে আসলে আমাদের ক্যালকুলেশন এবং সেই ভিডিওর ক্যালকুলেশন বা সেই সিমুলেশনের ক্যালকুলেশনগুলা সঠিকভাবে কাজ করতেছে কিনা, বা সেটা কিভাবে ওয়ার্ক করে অ্যাকচুয়ালি। তোমরা প্রজেক্টের মাধ্যমে দেখলে আরো সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবে, খুব মজার হবে ভিডিওটা। চলো তাহলে আমরা প্রথম প্রবলেমটা নিয়ে নিই। তো আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতার মাধ্যমে প্রবলেমটাকে সলভ করব। চলো প্রবলেমটাকে একটু সলভ করে নিই, তারপরে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটে সেটার একটা ভিডিওর মাধ্যমে, একটা প্রজেক্টের মাধ্যমে আমরা এটা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন এবং এই প্রজেক্টের ক্যালকুলেশনের সাথে মিলতেছে কিনা ঘটনার সাথে। ঠিক আছে, চলো এটা আমরা ক্যালকুলেশন করে নিই। তো দেখো, দুইটা বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তারা মুখোমুখি সামনাসামনি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো এই অবস্থার জন্য আমরা এই মানগুলোকে এখানে বসাই দেই। M1, এইটা M1 0.5 ইন্টু U1 1 প্লাস এখানে M2 1.5 আর এটা U2। আচ্ছা, U2টার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো একটা জিনিস, যে যেহেতু আমরা জানি বেগ ভেক্টর রাশি, তো ভেক্টর রাশি হওয়ার কারণে বেগের শুধুমাত্র মানটাই যথেষ্ট না, তার দিকটাও খুব ম্যাটার করে যে কে কোন দিকে যাচ্ছে। তাহলে দুইটা কিন্তু দেখো মুখোমুখি, মানে কি তাদের দিকটা বিপরীত না, যে একজন এদিকে যাচ্ছে আর একজন আবার এদিকে যাচ্ছে, তাহলে কি এদের বেগটা বিপরীত। তো বিপরীত হলে তাদের চিহ্নগুলোকে আমরা বিপরীত নিব, যে একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে। তো তোমরা সবসময় মনে রাখবা যে এইভাবে ধরে নেবা সবসময় সব প্রশ্নগুলোর ভিতরে, যে ডানে যে চলে সেটা হলো পজিটিভ। কারণ ডান সাইডটাকে আমরা মূলত, ডান হাত বা ডান সাইডটাকে আমরা পজিটিভ হিসেবে চিন্তা করি, তো এই হিসেবে চিন্তা করবা ডানে যে যাচ্ছে সে পজিটিভ আর বামে যে যাচ্ছে সে নেগেটিভ। বিপরীতটা ধরেও তুমি অঙ্ক সলভ করতে পারবে প্রবলেম, কিন্তু একটা ধরে থাকলে পরীক্ষায় ভুল হওয়ার চান্স কম থাকবে। তো এখন চলো তাহলে, যেহেতু ডান দিকটাকে আমি পজিটিভ ধরছি, দেখো এই যে এখানে আমি মানটা পজিটিভ বসাইছি +1, তাহলে অবশ্যই বাম দিকে যে যাচ্ছে সেই বেগটাকে আমার নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে আমি বসাবো -0.5, আর নিচে M1 প্লাস M2, তাহলে 1.5, তাহলে 2। চলো আমরা এটা ক্যালকুলেটর সলভ করে নেই, করে দেখি যে কত আসে। 0.5 মাইনাস 1.5 ইন্টু 0.5, আচ্ছা আমাদের মানটা আসছে -0.125 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি না যে -0.13, 125কে আমরা চাইলে 13 বলতে পারি। কেন বললাম এটা একটু পরে বুঝবে, দেখো। তাহলে তো এই প্রবলেমটা তো খুবই ইজি, এটা তো করাই দেওয়ার প্রশ্নই আসে না। এটা তোমরা এই অধ্যায়ে যারা যারা পড়ছো, বল, এসএসসির বল, এইচএসসি নিউটনিয়ান বলবিদ্যা, তো এই অধ্যায়ে এটা খুব কমন একটা প্রবলেম। তো দেখো এবার আমরা এই সেম প্রবলেমটাকে একটা ভিডিও প্রজেকশনের মাধ্যমে দেখব। দেখো ভিডিওতে খেয়াল করে দেখো, ভিডিওর ভিতরে দুইটা বস্তু আছে এরকম, এবং সেই দুইটা বস্তুর এইরকম বেগ এবং এইরকম ভরে আমরা নিছি, নেওয়ার পরে ওই বস্তু দুইটার ভিতরে দেখো সংঘর্ষের পরে সেই বেগটাই যে 0.13 হিসেবে দেওয়া আছে। তো এই জন্য আমরা এটাকে 13 লিখছি, কারণ ওখানে তিনটা ডিজিট না, ওরা পয়েন্টের পরে জাস্ট দুইটা ডিজিট নিছে। তো এই জন্য আমরা এখানে কি করছি, যে দুইটা ডিজিট নিছি। ঠিক আছে, তুমি অ্যান্সারে কিন্তু পরীক্ষা এটাই লিখবা। এবং তুমি খেয়াল করো এখানে মাইনাস, এই মাইনাসটা তুমি কি বুঝো, যে তোমার মাইনাসের দিক যেটা, বস্তুর দিকটা সেদিকে হবে, মানে বস্তুটা যাচ্ছে এদিকে, এদিকে যাবে, এদিকে চলবে, কারণ তুমি এটাকে মাইনাস ধরছো। আচ্ছা, তাহলে এই তো এখন এই দিকটা আমরা কেমনে বের করি। দিকটা তুমি চাইলে কিন্তু এই প্রবলেম সলভ না করে, অঙ্ক না করেও তুমি দিকটা বের করে ফেলতে পারো। কিভাবে দিকটা বের করে ফেলতে পারো, সেটা হলো ভরবেগ দিয়ে। অনেকের কাছেই মনে হতে পারে, অনেকেই বলবা এইভাবে যে ভাই এটার ভরবেগ, এটা দেখতেই তো মনে হচ্ছে এটা বড় বস্তু, তাহলে এটা তো বোঝাই যায় যে ওকে ধাক্কায় নিয়ে চলে যাবে। বোঝা যাচ্ছে না? তোমাদের অনেকের কাছে এই জিনিসটা মনে হতে পারে যে ভাই ওর তো সাইজ বড়, তো বড় সাইজ হলেই তো ছোট সাইজকে ডমিনেট করবে, ওকে ধাক্কায় নিয়ে চলে যাবে। তাহলে এখানে আবার হিসাব করার কি আছে? না ভাই, এখানে হিসাব করার ব্যাপার আছে। এখানে আসলে ভর দিয়ে বিষয়টা চলে না, এটাকে ভরবেগ দিয়ে হিসাব করতে হয়। দেখো এদের যে ভরবেগ, এই ভরবেগটা বেশি, দুইটা গুণ করো দেখবো বেশি আসতেছে। এদের যে ভরবেগ সেটা হবে 0.5, আর এদের এই দুটাকে গুণ করলে আসবে 0.75। তাহলে এর ভরবেগটা বেশি, এই জন্য ধাক্কায় নিয়ে যাচ্ছে।
চলো এর পরের প্রবলেম, এই তোমাদের মাথায় যে প্রশ্নটা আছে যে যে বড় সেই তো ধাক্কায় নিয়ে যাবে, এইটা ক্লিয়ার করার জন্য আমরা এর পরবর্তী একটা প্রবলেম সলভ করব। তাহলে দেখবা যে এর পরের প্রবলেমটা তুমি দেখলে বুঝবা যে এবার বড়টা না, ছোটটাই বড়টাকে, মানে ছোটই বড়কে ডমিনেট করবে বা ছোটই বড়কে ধাক্কায় নিয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রবলেমে যাই আমরা। ওকে, চলো এবার আমরা পরবর্তী প্রবলেম, আগেরটাকে 1 নাম্বার দেওয়া হয়নি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, আগেরটা ধরে নাও 1 নাম্বার। তাহলে 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো জাস্ট আমরা সেম প্রবলেমটাতেই একটু চেঞ্জ আনছি। সেটা কি, এই যে আদিবেগটা চেঞ্জ করে আমরা দিছি 2 মিটার পার সেকেন্ড। আগে এটার আদিবেগটা কত ছিল? আগের আদিবেগটা ছিল 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো মজার বিষয় কি হয়। দেখো এখানে আমরা মান বসানোর সময় সব সেম রাখছি, জাস্ট এখানে এইটা 2 বসবে। ঠিক আছে, তাহলে এবার কত আসে আমরা একটু হিসাব করে দেখি। চলো, 1 মাইনাস 1.5 ইন্টু 2.5 ভাগ 2। দেখো এবার এবার খেয়াল করো মজার বিষয়টা কি আসছে। এবার কিন্তু মাইনাস সামনে আসেনি। দেখো আগের বার কিন্তু সামনে মাইনাস ছিল, বাট এবার কিন্তু সেম মান আসছে, বাট সামনে কিন্তু মাইনাস নাই। ঠিক আছে, এবার কিন্তু আর মাইনাসটা আসেনি। এবার কিন্তু সেম মান, কিন্তু মাইনাসটা আসেনি। দেখো তাহলে এবার এটা দ্বারা আমরা কি বুঝতেছি, এটা দ্বারা দিক বোঝাচ্ছে যে মাইনাসটা আসেনি। দেখো আগে মাইনাসটা যখন আসছিল তখন এদিকে যাচ্ছিল, ঠিক না? তোমরাই বলছিলা, চিন্তা করছিলা যে হ্যাঁ বড় বস্তু অবশ্যই ছোট বস্তুকে ধাক্কায় নিয়ে যাবে, খুবই কমন সেন্স। এবার দেখো মাইনাস কিন্তু আসেনি, মান কিন্তু সেম। তার মানে এবার ছোট বস্তুটা বড় বস্তুকে ধাক্কায় নিয়ে যাচ্ছে। কারণ পজিটিভ মানে কি, ডান দিকে, পজিটিভ মানে কি ডান দিকে যাচ্ছে। কারণ তুমি ডান দিকটাকে পজিটিভ ধরছো, এই যে এই বস্তুটাকে। ঠিক আছে, চলো এবার আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে চলো ওই যে আমরা ভিডিওর মাধ্যমে, প্রজেকশনের মাধ্যমে এটা দেখে আসি। দেখো ভিডিওর ভিতরে তুমি খেয়াল করে দেখো যে এই মানগুলোই নেওয়া হয়েছে, এবং সংঘর্ষের পরে কি ঘটে দেখো। সংঘর্ষের পরে ছোট বস্তুটাই, যেটাকে তুমি এতক্ষণ ভাবছিলা যে বড় বস্তু সবসময় ডমিনেট করবে, বড় বস্তু সবসময় ছোট বস্তুকে ধাক্কায় নিয়ে যাবে, কিন্তু দেখো এখানে কিন্তু উল্টা ঘটছে। এখানে ছোট বস্তুটাই বড় বস্তুকে ধাক্কায় নিয়ে যাচ্ছে। তাহলে বড় সাইজ ম্যাটার করে না, ম্যাটার করে কি ভরবেগ। ভরবেগ এখানে ম্যাটার করে। তাহলে দেখো এখানে ভরবেগটা খেয়াল করো কত, 2 × 0.5, তাহলে ভরবেগ কত 1। এখানে 0.5 × 1.5, এটা হয় 0.75। তাহলে এর ভরবেগ কিন্তু বেশি। তাহলে এর ভরবেগ যেহেতু বেশি, ভরবেগ বেশি হওয়ার কারণে সে এই বস্তুটাকে ধাক্কায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে যার ভরবেগ বেশি, ডমিনেটটা সে করবে। আচ্ছা তাহলে চলো ভাই এবার যদি আমরা দেখি 3 নাম্বার একটা প্রবলেম নেই, যে যদি ভরবেগ সমান হতো তাহলে কি হতো। তাহলে কি ঘটতো যদি ভরবেগ সমান হয়? চলো দেখি, 3 নাম্বার একটা প্রবলেম নেই, যদি ভরবেগ সমান হয় তখন কি ঘটবে। আচ্ছা এবার দেখো 3 নাম্বার প্রবলেমটা দেখো। এখানে দেখো এই বস্তুটার ক্ষেত্রে সব আমরা সেম রাখছি, খালি এই যে ছোট বস্তুটা তার বেগটা চেঞ্জ করে দিছি, দিয়ে এখানে দিছি কত 1.5। তো এখানে যদি আমরা 1.5 দিই তাহলে ক্যালকুলেশন এখানে কি আসবে, 1.5 আসবে। দেখো দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক না? দেখো 0.5 × 1.5, 1.5 × 0.5, দুটো বিপরীত, তাহলে হবে 0। তাহলে 0 মানে কি দুটো সংঘর্ষ হয়ে একটার সাথে থেমে যাবে? আসলেই সম্ভব। চলো দেখি। দেখো আমরা এই সেম জিনিসটাকে একটা ভিডিও প্রজেকশন সিমুলেশনের মাধ্যমে দেখি। তো এই সিমুলেশনে তুমি লক্ষ্য করে দেখো যে সিমুলেশনে কি ঘটতেছে, যে দুইটা বস্তু একটা আরেকটার সাথে একই ভরবেগ হওয়ার কারণে দেখো সংঘর্ষ হওয়ার পরে তারা ওই জায়গাতে স্থির হয়ে যাবে, তাদের কোনো বেগ থাকবে না, কোনো ভরবেগ থাকবে না। ঠিক আছে, দেখছো জিনিসগুলো খুব মজার না? তুমি যদি এইভাবে ভিডিও দেখে দেখে পড়ো তাহলে তোমার এটা ভুলার চান্স একদমই থাকবে না। তোমার এখানে সূত্রগুলোকে মুখস্থও করতে হবে না, প্রসেসগুলোকে। তুমি জাস্ট খালি এই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা খাতায় অঙ্কগুলা। এরপরে দেখবা যে তোমার কাছে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, কিছুই না, তুমি এইসব কোনো কিছুই তোমার মনে রাখা দরকার নেই, এমনি তুমি দেখবা যে তোমার অজান্তেই তুমি করে ফেলতে পারতেছো। ঠিক আছে, কোনো চাপ নেওয়ারই কিছু নাই, ফিজিক্স খুবই মজার একটা সাবজেক্ট। ওকে ভাইয়া এবং আপুরা দেখো, খেয়াল করো এখানে আমরা নিয়েছি এবার স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, যে এবার আর মিলিত অবস্থায় চলবে না, একজন গিয়ে আরেকজনকে ধাক্কা দিবে এবং দুইজন সংঘর্ষে লিপ্ত হয়ে আবার পেছনে ব্যাক করবে, ধাক্কা খাবে, খেয়ে পেছনে ব্যাক করবে আবার। ঠিক আছে, তো এই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দুইজনেরই কি থাকবে, শেষ বেগ থাকবে। মানে ধাক্কা লাগার পরে আবার দুইজনই ব্যাক করবে পেছনে। তাহলে এর আমি একটা শেষ বেগ পাবো v1, এর একটা শেষ বেগ পাবো, সেটা কি হবে v2। দেখো তাহলে এর একটা শেষ বেগ আমি লিখে রাখলাম এখানে v1, যে এর একটা শেষ বেগ পাবো আমরা v2 সংঘর্ষের পরে। একটু ধৈর্য ধরো, এটার জন্য আমরা ওরকম ভিডিও প্রজেকশন দেখবো, খুবই মজা পাবা দেখে। দেখো তাহলে v1 শেষ বেগ বের করার জন্য দেখো m1 মাইনাস m2 এরকম একটা সূত্র আছে। এই সূত্রগুলো কোথা থেকে আসছে সেই বিস্তারিত আলোচনায় আমি এই ভিডিওর মধ্যে যাচ্ছি না, এখানে জাস্ট শুধু আমাদের এই জিনিসপত্রগুলো কিভাবে ওয়ার্কআউট করে সেটাই আমাদের দেখার মেন উদ্দেশ্য। চলো
দেখো তাহলে এখান থেকে আমি ভি1টা বের করতে পারবো। ভি1 মানে কি, যে এই যে বস্তুটা, এই বস্তুটা সংঘর্ষের পরে কোন দিকে, যে কত বেগে চলবে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে আমরা মানগুলো বসাই দিই। M1 কত, 0.5, M2 কত, 1.5, M1 প্লাস M2, তাহলে 0.5 প্লাস 1.5 ইন্টু U1, U1 হলো 1 প্লাস, আবার এখানে বসাই দিই, দেখো 2M2, M2 মানে 1.5। এবার আসো U2। আচ্ছা বলো তো, U2 এর ক্ষেত্রে এখানে মাইনাস নিতে হবে না, কারণ কি ইউটি যাচ্ছে কোন দিকে, তুমি ডান দিকটাকে পজিটিভ ধরো অলওয়েজ, তাহলে বাম দিকটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে -0.5। আচ্ছা নিচে আবার হবে M1 প্লাস M2। ওকে, চলো আমরা এটাকে একবারে ক্যালকুলেশন করে নিয়ে দেখি যে কত আসে। ওকে, একবারে এটাকে আমরা ক্যালকুলেটরে বসাই দিই। তো এখানে কত আসছে, -1.25 মিটার পার সেকেন্ড। দেখো -1.25 মিটার পার সেকেন্ড, এই কথাটা দ্বারা কি বুঝতেছো, এটা দ্বারা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, যে সংঘর্ষে লিপ্ত হয়ে এই বস্তুটা সে তার দিক চেঞ্জ করে ফেলবে, উল্টা দিকে ঘুরে যাবে, পেছন দিকে, এদিকে যাবে। কারণ কি, এই দিকটাই তো মাইনাস, মাইনাস না? তাহলে দেখো এই যে মুখোমুখি সংঘর্ষ হলো, হয়ে আবার তারা পেছনে ব্যাক করবে, তাহলে এইটা এদিকে যাবে, এই জন্য আসছে মাইনাস। আচ্ছা, এরপরে আসো আমরা ভি2টা বের করে নিই। ভি2 এর ক্ষেত্রে সূত্রটা কি হয়, ভি2 এর ক্ষেত্রে সূত্রটা হবে যে M2 মাইনাস M1। সূত্রগুলো কিভাবে মনে রাখবা, যে উপরে মাইনাস নিচে প্লাস, ঠিক আছে। তাহলে এটাকে তুমি লেখো M2 প্লাস M1, এই এর সাথে ভি2 আছে, এই জন্য এখানে U2 দাও প্লাস, তাহলে বাকি তোমার কি থাকে, M1 U1। যেহেতু U1 বাকি থাকে, U1 এর সাথে কে যাবে, M1 যাবে, আর নিচে এখানে ছিল যোগ, এখানেও যোগ হয়ে যাবে। আচ্ছা এবার খেয়াল করো, এখানে আমরা মান বসাই দিই। তাহলে M2 কত, 1.5, মাইনাস M1 কত, 0.5, নিচে হবে 1.5 প্লাস 0.5 ইন্টু ইউ টু কত, 0.5। শুধু 0.5 নিলে হবে না, -0.5 নিতে হবে। কেন, ইউ2 যাচ্ছে কোন দিকে, বাম দিকে, প্লাস 2M1, কত, 0.5। আচ্ছা, এরপরে U1 কত, 1, নিচে কি হবে, দুইটার যোগফল। ওকে, চলো দেখি আমরা এবার এটা হিসাব করে দেখি যে এটা কত আসে। তাহলে 0.25 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো তো, এটার সামনে চিহ্ন কি আসছে, প্লাস না? তাহলে প্লাস কোন দিক, ডান দিকে। তাহলে দেখো দুইজন সংঘর্ষ হয়ে আবার হয়ে যাবে, এটা তো বুঝতে পারছো এতক্ষণে। তো এবার সেম জিনিসটাই আমরা এবার দেখবো সিমুলেশনের মাধ্যমে, দেখো ভিডিওর মাধ্যমে, যে আসলে সেম ঘটনাটা ঘটতেছে কিনা। দেখো এই যে ডান পাশে দুইটা, ভিডিওতে খেয়াল করো যে ভিডিওতে দুইটা বস্তু আছে এবং তারা নির্দিষ্ট বেগে আসবে, এসে একে অপরের সাথে ধাক্কা খেয়ে আবার পেছনের দিকে ব্যাক করে চলে যাবে, ঠিক আছে। দেখো জিনিসপত্রগুলা কতটা মজার। আচ্ছা দেখো বাচ্চা কাচ্চারা, এবার দেখো, এবার একটা খুব মজার একটা প্রবলেম আছে। দেখো দুইটার মধ্যেই ভর একই, এইটা একটা স্পেশাল কেসের ক্ষেত্রে ঘটে, এখানে একটা খুব মজার ঘটনা ঘটে। দেখো, তো যদি আমরা মানগুলোকে সূত্রে বসাই দিই, খেয়াল করো, 0.5 মাইনাস 0.5, নিচে 0.5 প্লাস 0.5, আর এখানে বেগ বসবে কত, 1। আচ্ছা, এখানে কত হবে, 2 ইন্টু M2 হলো 0.5 আর U2 হলো -0.5, তাহলে 0.5 প্লাস 0.5। দেখো এইটা কাটাকাটি গিয়ে 0 হয়ে গেল না, তাহলে আমাদের শুধুমাত্র এই অংশটুকুর মান থাকে। তো এইটুকুকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে পাওয়া যাবে 0.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন 0.5, তাহলে এখন দেখো এখানে মানটা বসিয়ে দিই, ঠিক আছে। ওকে, তাহলে 0.5 মাইনাস 0.5, 0.5 প্লাস 0.5, আর এটা U2, তাহলে U2 এর ক্ষেত্রে কি হবে, -0.5 হবে, এখানে তো কোথাও জিরোই হবে, এই অংশটুকু জিরো হয়ে যাবে। তাহলে 2 ইন্টু M1 কত, 0.5, U1 কত, 1, আর নিচে 0.5 প্লাস 0.5। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেশন করলে এটা আসে 1 মিটার পার সেকেন্ড এবং সেটা প্লাস। দেখো মজার ঘটনাটা বুঝতে পারছো হয়তো অনেকেই এতক্ষণে। দেখো যদি দুটো বস্তুর ভর সমান হয়, তাহলে খেয়াল করো, দুটো বস্তুর ভর সমান হলে এই বস্তুটার আদিবেগ কত ছিল, এই বস্তুটার আদিবেগ ছিল কত, এই বস্তুটার আদিবেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। দেখো এর শেষ বেগ হয়েছে কত, 0.5, এই যে এর 0.5 ছিল না। আবার দেখো এই বস্তুটার আদিবেগ কত, 0.5 ছিল, কিন্তু এর শেষ বেগ হয়েছে 1, এই যে এর। এখানে একটা খুব সুন্দর কথা বলা হয়, সেটা হলো যে স্থিতিস্থাপক সংঘর্ষে দুটি বস্তুর যদি বেগ ভর সমান হয়, যদি দুটি বস্তুর ভর সমান হয়, তাহলে তারা বেগ আদান প্রদান করে। আদান প্রদান করা মানে একজন আরেকজনকে তার বেগটা দিয়ে দেয়। তাহলে এই টাইপের প্রবলেম কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমার এত বড় ক্যালকুলেশন করে দেখার কোনো প্রয়োজন নাই। যখনই তোমাকে বলবে যে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং ভর সমান, তখন তুমি বলবা কি, প্রথমটার আদিবেগ হবে দ্বিতীয়টার শেষ বেগ, দ্বিতীয়টার আদিবেগ হবে
প্রথমটা শেষ বেগ শেষ। খালি দিকটা চেঞ্জ হবে। দিকটা কেন চেঞ্জ হবে দেখো, ওই যে আমরা জানি সংঘর্ষ হয়ে আবার পেছনে ব্যাক করবে, তাহলে বেগের মানটা আদান প্রদান করবে এবং সাথে কি দিক পরিবর্তন হবে, যে এই এদিকে যাচ্ছিল সংঘর্ষের পরে পেছনে ব্যাক করা শুরু করবে, এই এদিকে আসতেছিল সংঘর্ষের পরে আবার উল্টা দিকে ব্যাক করা শুরু করবে। ঠিক আছে, দেখো এই মজার জিনিসটা এবার আমরা ভিডিওর মাধ্যমে দেখবো। দেখো ভিডিওর মাধ্যমে খেয়াল করো, দুইটা বস্তুকে আমরা এইভাবে নিছি মানগুলা, নেওয়ার পরে তাদের ভিতরে সংঘর্ষ হলো এবং সংঘর্ষের পরে তারা দেখো যে উপরে তাদের বেগের মানটা দেখাচ্ছে, সেই বেগের মান অনুযায়ী খেয়াল করো যে তারা বেগ আদান প্রদান করে আবার তারা বিপরীত দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আজকে এরপরে এরকম আরো মজার ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।